প্রথম ও দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন ইতিমধ্যে শেষ হয়েছে রাজ্য জুড়ে। বর্তমানে কড়া নিরাপত্তার মধ্যে ইভিএম মেশিনগুলো স্ট্রং রুমে সুরক্ষিতভাবে রাখা রয়েছে। আগামী 4 মে স্ট্রং রুম থেকে ইভিএম বের করে ভোট গণনা শুরু হবে। উত্তর দিনাজপুর জেলার 9টি বিধানসভা কেন্দ্রের জন্য 2টি স্ট্রং রুম তৈরি করা হয়েছে, একটি রায়গঞ্জ পলিটেকনিক কলেজে এবং অন্যটি ইসলামপুর কলেজে। শনিবার ইসলামপুর কলেজের গণনা কেন্দ্রে নজরদারি চালান তৃণমূল কংগ্রেসের 2 প্রার্থী। এদিন দুপুরে সেখানে উপস্থিত হন গোয়ালপুকুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোলাম রব্বানি এবং চাকুলিয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী মিনহাজুল আরফিন আজাদ। তারা গণনা কেন্দ্রের ভেতরে গিয়ে পরিদর্শন করেন। পরিদর্শনের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে 2 প্রার্থী জানান, গণনা কেন্দ্রের সমস্ত ব্যবস্থা ঠিকঠাক রয়েছে। পাশাপাশি তারা দাবি করেন, আসন্ন ফলাফলে তৃণমূল কংগ্রেসের সরকার গঠন করবে। এই বিষয়ে 2 প্রার্থী কি জানিয়েছেন শুনুন। পরিস্থিতি আমি দেখলাম, বাইরে থেকে আমরা দেখলাম সিল করা আছে, সিল থাকা উচিত। আর আজকের একটা আমি সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাই, আমাদের দলকে টিএমসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ জানাই, আমাদের অভিষেক ব্যানার্জি থেকে আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাই কি আজকে সুপ্রিম কোর্টে একটা রায় বাইর হচ্ছে, স্টেট গভর্নমেন্টের এমপ্লয়িরাও থাকতে পারবে কাউন্টিং না। যেটা জিজ্ঞেস করছিলাম, একটা ঐতিহাসিক রায় এবং বিজয়, এটাকে এই জন্যই আমরা বলছি। তথ্যবিজ্ঞান মহল বলছে যে স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি তাদের দ্বারা একদম এসআই রাইট ফ্রম বিগিনিং টু এন্ডিং গোটা প্রক্রিয়াটা 90% রাজ্য সরকারি কর্মচারী শেষ করেছে। তারপরে তারা ব্রাত্য, দে আর ডিপ্রাইভড ইন কাউন্টিং সেন্টার। তারা তো মোরালি অনেকটা ডাউন হয়েছেন। আজকে তারা কতটা জয়ী হলেন? যারা মডেলি ডাউন করার চেষ্টা করেছে মোদিজি, অমিত শাহজি, জ্ঞানেশজির যা করছে, ওনার নিজের পোস্টিং, নিজের পরিবারের পোস্টিংগুলো দেখানো কথা কথা করেছে এক। আর অমিত শাহজি তো একটা তড়িপাড় লোক, একটা হোম মিনিস্টার, ওর কাছ থেকে কি আশা করতে পারি? আমাদের প্রধানমন্ত্রী, যার পর আমরা গর্ব করি, যার পর আমরা প্রাউড করি, তারও নামটা শুনলাম FS-10 ফাইলে আছে। এদের কাছ থেকে আর কি আশা করা যায়? অত্যাচার, ডিপ্রিভেশন, এক্সপ্লয়টেশন, আর তার সাথে সাথে আবার টর্চার। এরা আমি তো দেখলাম এটা যুদ্ধের মতো হচ্ছে। এবং শান্তিপূর্ণভাবে আমাদের পশ্চিমবঙ্গে ভোট হয়েছে, ভোটাররা ভোট দিতে পেরেছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। আজকে আমরা এখানে এসেছিলাম DCRC-তে, এসে দাদা রয়েছেন আমার সঙ্গে, মন্ত্রী সাহেবের সাথে আমি ছিলাম এখানে। এটা আমাদের ছেলেগুলো থাকে, রাত দিন সবসময় এখানে পাহারা দিচ্ছে, ঠিক আছে। জনগণ ভোট দিয়েছেন, ভোটাররা ভোট দিয়েছেন, সেই ভোট এখন EVM-এর মধ্যে ভরা আছে। সেটা আগামী 4 তারিখে খুলবে, খুলে যেটা জারি আছে সেটা হবে। এক্সিট পোল বলছে আপনাদের প্রত্যাবর্তন নাও হতে পারে, কি বলবেন? শুনুন, ঘটনা হলো যে সোশ্যাল মিডিয়ার এক্সিট পোল, আমি একটা কথা বলছি যে পশ্চিমবঙ্গের মাটি দুর্জয় ঘাঁটি, ঠিক আছে। ইংরেজকে তাড়ানোর জন্য প্রথম আওয়াজটা উঠছিল বাংলা থেকে। এই বঙ্গবাসী কোনো সময় ওই অসাধু ব্যক্তিদের হাতে তুলে দেবে না বঙ্গকে। বাংলাটা সবসময় শান্ত থাকতে চায়, বাঙালি আমরা সবাই শান্তি থাকতে চাই, তার জন্য এমন মানুষের হাতে তুলে দেবে না রাজ্যটাকে, যাতে করে আমরা বিপদে পড়তে পারি। সেই জন্য রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।